সাকিব তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা সেটা নির্বাচকদের সিদ্ধান্ত, বলেছেন বিসিবি সভাপতি। বিপিএল জাঁকজমকপূর্ণ করতে প্রথমবার ট্রফি ট্যুরের সিদ্ধান্ত বোর্ডের। 3 ভেন্যুতে কনসার্ট যোগ করবে ভিন্ন মাত্রা। মিরপুরে বিসিবি সভা শেষে জানিয়েছেন ফারুক আহমেদ। বছরের শেষ বোর্ড সভা, মূল এজেন্ডা বিপিএল, পাশাপাশি যুব এশিয়া কাপ জয়ীদের সম্মাননা, নারী ক্রিকেটের উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ বোর্ডের। বিপিএলে এবারের চমক ট্রফি ট্যুর, আয়োজনের 3 ভেন্যুতে মিউজিক ফেস্ট, স্পন্সরও পেয়েছে বিসিবি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি। চলতি বছর বাংলাদেশ ক্রিকেটে বড় অর্জন যুব এশিয়া কাপ জয়। দলের সবাইকে সম্মাননা দিতে চাই বোর্ড। নারী ক্রিকেট শক্তিশালী করতে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় চুক্তির সংখ্যা। ম্যাচ জিতলে দেয়া হবে বোনাস। আন্ডার 19 যে এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে, পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনাদের এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইরেও 30টা মেয়ে, এদের উইনিং বোনাস হবে। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সব ছাপিয়ে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের থাকা না থাকা। বারবারই একই ইস্যুতে বিরক্ত বিসিবি সভাপতির হাসি মুখে উত্তর। আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই, বিপিএল খেলবে ছেলেরা। সো এখন আমাদের সময় হচ্ছে, এই ব্যাপারে কোনো আলাপ হয়নি, বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নিব। বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি কমিয়ে আনা সত্ত্বেও সেই অর্থ বুঝে না পাওয়ায় বিব্রত বোর্ড। পুরো অর্থ দিতে ডেডলাইন দেয়া হয়েছে 24 ডিসেম্বর পর্যন্ত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।